দেখাই। আর এই বৃষ্টি মোটামুটি এই তো বৃষ্টিটা চলে গেছে। আর এখন তো তুলসী গাছগুলো নিয়ে এসেছি, দেখো রোদ উঠেছে আবার এদিকে বৃষ্টি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি, অফিসের রান্না। আর ওইদিকে চলে এসেছিলো সোনার টিফিন, সেটাই দেখালাম। যাদের কি টিফিন এসছে, আজকের দিয়েছে ফ্যানে ভাত। ওদের একদিন ফ্যানে ভাত দেয়, একটা সঙ্গে ডিম সিদ্ধ, আর একদিন দেয় খিচুড়ি সঙ্গে হাফ ডিম। তো ওটাই এসেছে, দেখালাম। আর এইদিকে রান্নাবান্না হয়ে গেছে। বরকে বললাম একটু ক্যামেরা ধরে দাও, আমি একটু বৃষ্টিতে ভিজবো। খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এত নদীর মতন যেন ঘরের সামনেটা হয়ে গিয়েছিল, তাই খুবই জল ঘাঁটতে ইচ্ছা হচ্ছিল। তো তাই একটু জল ঘাঁটছিলাম। আর সোনাকে বলেছিলাম যে তুই একদম বেরোবি না, আমি জল ঘাঁটছি, তুই দেখ। তো ওর সঙ্গে একটু খেলছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ তো জলের স্রোতটা কীরকম। তো তারপরে সোনার পাপা তো বৃষ্টিতে বেরোতেই পারছে না, ও তো খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো। আর আমি এবার চানে ঢুকবো, তাই সোনার পাপা একটু ক্যামেরাও ধরে দিচ্ছিলো, নইলে এতক্ষণও বেরিয়ে যেত। ও কাছাকাছি করে, আগে করতো মথুরাপুরে চাকরিটা, সেই চাকরিটা এবার কাছাকাছি বাড়ি চলে এসেছে। তো যার জন্য ওর কোনো অসুবিধা হয় না। আর এই দেখো কি বৃষ্টি। জলকে মারছি। তুমি আদুনি চলো পালাই চলো। তো তারপরে বৃষ্টিটা একটু থামতে ও হচ্ছে তবেই কাজে বেরোলো। তারপর সোনার খাওয়ালাম আমি, তারপরে স্নান করে নিলাম, তারপরে খাইয়ে গাইয়ে দুই মা বেটাতে ঘুম দিলাম। একটা লম্বা ঘুম, বৃষ্টি ভেজা দুপুরে লম্বা ঘুম। কেমন সোনালি বৃষ্টি। আমার এই জুতোগুলো এখানে ছিল, সে ভেসে ট্রেনে চলে গেছিলো। আমি চানের সময় ঘুরিয়ে নিয়ে আসলাম জুতোগুলো। আর এই তুলসী গাছ দুটো এখানে নিয়ে আসলাম। আর এই দেখো অবস্থা, এদিকে রোদ উঠেছে আবার জল হচ্ছে, বুঝতে পারছো তোমরা? রোদ উঠেছে আবার জল হচ্ছে। এই দিকটা দেখো, বুঝতে পারছো? রোদ উঠেছে আবার জলও হচ্ছে। আমার স্নান কমপ্লিট, পুজো দিয়ে দিয়েছি। পুজো তো করলাম নাইটি পরে, ভিজে নাইটি পরে করলাম, জানি শুকনো জামা পরে ভিজে যাবে বাইরে। তুলসী তলায় জল দেবো, বাসন ধোবো, তারপরে তুলসী মন্ত্রগুলো নিয়ে আসলাম। তো ভিজে গেছিলাম, নাইটিটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এই শাড়িটা পরে নিয়েছি। আর এবার আমার বরমশাই ওয়েট করছে, কাজে দিতে পারছে না, তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ওয়েট করছে বৃষ্টি থামলে বেরোবে। আর সোনাকে এবারে উপরে খেলছে, ও এলে এবার ওকে আমি স্নান করিয়ে খাইয়ে দেবো, তারপরে আর কি আমি কাজে। তো আমি এদিকে এতক্ষণ দেখছিলাম, কিন্তু ক্যামেরাটা এদিকে দেখতে হবে, আমি এদিকে দেখছিলাম। তো যাই হোক, একটু তোমরা সব ম্যানেজ করে নিও। চলো দেখতে থাকো ব্লগটা। বাই বাই। আজকে কী বার? আজকে শুক্রবার, আর এখন বাজে 12টা পুরো। আমার স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আবার একটু জলও মাখলাম। বড়মশাই এখন দেখো ওয়েট করছে, কাজে যাবে কিন্তু যেতে পারছে না, বৃষ্টি হচ্ছে। এইখানে আমাদের নৃসিংহদের রেসকনি ক্যালেন্ডার। তাহলে এবার সময় খাওয়াবো, খাইয়ে স্নান করাবো, স্নান করে খাওয়াবো। এই দেখো বন্ধুরা কি রিমি দিয়ে গেছে পাতলা। মানে কাকিমা ফোটাবে, আমি হ্যাঁ ফোটাবো, তো সময়ই পাচ্ছি না ফোটাবো, ফোটাতে হবে, এক হাতে ফোটাতে পারছি না। তবে ফোটালে খুব ভালো লাগে, শাপলা ফোটাতে খুব ভালো লাগে। অনেকে খাই শাপলার ডাটা, আমাদের এদিকে চল নেই শাপলার ডাটা খাওয়া, শুধু এই মামনটার পূজা হয়, রান্না পুজো সেইটুকুনি। তো বন্ধুরা
আমার এই ছোট্ট ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো। তো এখানে আমি আমার ব্লগটা আজকের জন্য এন্ড করলাম। পরের দিন দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।